দখল আর দূষণে মরা নদীতে পরিণত হয়েছে এক সময়কার খরস্রোতা তিতাস। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে নদীটির নাব্য ফেরানোর দাবি জানিয়েছেন। তিতাসের দখল আর দূষণ রোধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রশাসন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ঐতিহ্যগতভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে তিতাস। নদীটি নিয়ে উপন্যাস ও চলচ্চিত্রে ফুটে উঠেছিল তিতাস পাড়ের মানুষের জীবন জীবিকার গল্প। তবে বর্ষাকালে থইথই পানি আর শুষ্ক মৌসুমে শীর্ণ খালে পরিণত হয়েছে তিতাস। মাত্র 4 দশকের ব্যবধানে নাব্য হারিয়ে দখল আর দূষণের কবলে অস্তিত্ব সংকটে নদীটি। বর্তমানে ছোটখাটো যে নৌযান চলাচল করছে তাও অনেকটা প্রতিবন্ধকতা নিয়ে। স্থানীয়রা বলছেন, পৌরসভার বর্জ্য খাল ও ড্রেন হয়ে নদীতে পড়ায় প্রতিনিয়ত পানি দূষণ হচ্ছে। এছাড়া প্রভাবশালীরা নদীর জায়গা ভরাট করে ছোট বড় স্থাপনা নির্মাণ করায় দিন দিন শুরু হচ্ছে তিতাস। পৌরসভার যে সম্পূর্ণ ময়লা সব কিন্তু এই তিতাস নদীতে পড়ছে। নদীর পানি আগে আমরা ব্যবহার করছি, এখন তো আর ব্যবহার করতে পারি না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দখলদারদের একটা তালিকা করা হয়েছে এবং দূষণকারীদেরও একটা তালিকা করা হয়েছে। তো দুঃখের বিষয় হলো উচ্ছেদ কার্যক্রমে এখন পর্যন্ত জেলা প্রশাসন যেতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিতাসের পাশের খালগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আর পৌর ও জেলা প্রশাসন বলছে, দখল দূষণকারীদের চিহ্নিত করা হয়েছে, অচিরেই তাদের উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে। তিতাস খননের কোনো প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের নেই। তিতাসের পাশ দিয়ে লস্কর বিল বা এই ছোট ছোট যেই খালগুলো আছে সেই খাল খননের একটা প্রস্তাব রয়েছে, আমাদের প্রকল্প জমা দেওয়া আছে। প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা এগুলো খননের ব্যবস্থা গ্রহণ করব। সামনে মাসিক সভা আছে, সভায় আমরা মেসিভ একটা ড্রাইভ দিয়ে কিভাবে তিতাসের পৌরসভার অংশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। অবৈধ দখলদারি আছে এখন 78 জন এবং দূষণকারী আছে প্রায় 32 জনের মতো। 6 মাসের মধ্যে আমরা এটা উচ্ছেদ করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি যে খুব তাড়াতাড়ি যদি অনুমোদিত হয় তো খুব তাড়াতাড়ি আমরা এটা করে দিয়ে একটা নদীর গতিপ্রবাহটা, পানির গতিপ্রবাহটা নরমাল করতে পারবো। নাসিরনগরের চাতলবাড়ি মেঘনা নদী থেকে সৃষ্টি হয়ে তিতাস জেলার 7টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে আবারও মেঘনায় পতিত হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।